আপনি যদি অস্বীকার করেন তাহলে আমি প্রুফ সহকারে বের করে দেবো। আপনি যে বিয়া ছাড়া ছিলেন, আপনি যে বিয়া শাদী ছাড়াই আজকে 11 দিন, আপনার জামাই গেছে আজকে 2 দিন, 19 দিন ছিলেন আমার বাসায় আপনার হাজবেন্ডকে নিয়ে। আপনি আমার কথা শোনেন, আমি বলি আপনি ভাই যে কাজটা আমার করছেন, আপনি কিসের ভাই হতে পারেন আমার, এটা বলেন। আপনি যেই কাজটা করছেন সেম একই কাজ তার বিয়া করাইলেন, তার মানে আপনি কি দালাল? আমাকে বুঝান। আপনি থাকছেন, আপনি অপরাধ করছেন আমার বাসাটা একটা পুলিশের বাসা, সম্মান অনুযায়ী আমি মান সম্মানের দিকে তাকায় কিচ্ছু বলি নাই, কাউকে বিষয়টা জানাই নেই, কোনো গার্জিয়ানকে জানাই নেই। এখন আপনি যে একটা অকারেন্স করছেন, আমি আপনাকে ক্ষমা দৃষ্টিকে দেখছি যে মানুষকেই ক্ষমা করে দেয়, কারণ আপনি তো সিনিয়র পারসন, আপনি তো জুনিয়র না। তা আপনি যে ভুলটা করছেন সেই একই আপনার রেফারেন্সে আরেকজনকে দিছেন, সেও যদি সত্যটা বলে আমি এই বাড়ির কেউ টের পাইব না। সে যদি আমার লাগে মার্কেটিং করে সবাই জানবে, সবাই জানবে। আপনি সত্যিটা বলেন, আমি কিচ্ছু বলবো না আপনাকে। ও আমাদের রাজশাহীতে নিয়ে গেছে, ওর বাড়ি কিন্তু রাজশাহী, বুঝছেন? আমি তার সব ডিটেলসলি জানি। ওর বাড়ি রাজশাহী, আমাকে নিয়ে গেছে মানে যেখানে মানে কাজী অফিসে, আমার কাছে সাইন নিছে ঠিকই, কিন্তু আমার কাছে কাগজপত্র কিছু নাই। এই কারণে আমি প্রমাণ আমি দিবার পারবো না। আপনার বিয়েই হয় নাই, কিসের কাগজপত্রের কথা বলেন? জানি না, আমার কাছে একটা কাগজের উপরে আপনি একটা মেয়ে মানুষ, বিয়ে শাদী ছাড়া কিভাবে একটা পুরুষের সাথে ছিলেন আপনি এতদিন? এখন আমি একজন সত্যি, আমি যদি আমার সন্তানের যদি আমি দিব্যি খেয়ে যদি বলি, আপনার কোনো সন্তানের প্রতি মায়া নাই, আপনার আমার এখন মারা উচিত জানেন। আপনার সন্তানের প্রতি আপনার কোনো মায়া নাই। একটা মা হওয়ার পরে মা কিভাবে সন্তান রেখে আর একটা পরপুরুষের সাথে আসে? বাবারা পারে, বাবারা 2-4টা বিয়ে করতে পারে, এটা জাহেজও আছে আমাদের ইসলামিক ভাবে। তো আপনি তো আমার ডিভোর্স হয়ে গেছে প্রথম স্বামীর সাথে। আপনি এনার সাথে যে আসছেন, আপনি বিয়ে শাদী বয়ে আসবেন না? আর বিয়ে শাদী বয়া থাকবেন না? আপনি নিয়ে গেছে ওর বাড়িতে, নিয়ে গেছে ওর ফুফুর বাড়িতে নিয়ে গেছে। আপনি আমার সাথে একটা মিথ্যা বললেন না, আপনি বাঁচতে পারবেন না। বললাম না, আপনার আল্লাহ খোদা নাই, আপনি আমার সাথে একটা মিথ্যা বললে আপনি বাঁচতে পারবেন না। আপনি যদি একটা মিথ্যা বলছেন না, খোদার কসম আপনার আমি এই রুমেতে নোংরা করে বানাম। আমি যে কি করবো আপনার কোনো জানাই নেই আর ধারণাও নেই। আমি কিন্তু খুব ভালো মাইন্ডের মানুষ, আবার খুব খারাপ মাইন্ডের মানুষ। যে যেমন আমি ঠিক তার সাথে তেমন। আপনার মান সম্মানের কথা চিন্তা করে আমি আমার রুমের ভিতরে ডাইকা নিছি এবং তারে সহকারে আমি কিন্তু রাস্তায় বের করি না আপনাকে। এটা আমার দেখার বিষয় না, সাইন আমি ওনার থেকেও রাখবো, ওইটা কোনো সাবজেক্ট না। কাজী অফিসে যাইতে হবে, বিয়ে করতে হবে, তারপর একটা পুরুষের সাথে থাকতে হবে। আপনি তো কোনোটাই করেন নাই, করছেন? তাহলে আপনি এই কাজটা যেন করছেন কেন? আমার কথা শুনেন, ওই যে আমি ওইটাই ভাবছি যে ও তো আমার কাছে কাগজের মধ্যে সাইন নিয়ে যায়, মানে ও বলছে যে আমার এখানে পরিচিত এক লোক আছে, তো আমি ভাবছি যে এখানে মনে হয় আপনার অন্য জায়গায় বিয়ে হয়েছে, আপনার সন্তান আছে, কয়টা আছে? ছেলে না একটা ছেলে আছে। কত বছর বয়স? 5 বছর একটা ছেলে আছে। আপনি তো আর বাচ্চা না, আপনি তো বাচ্চা না, কচি খুকিও না। আপনি একটা সংসার করে সংসারটাকে 5 বছরই আপনি সংসার করেন না, সংসার তো 6-7 বছর করছেন। নিম্নে তো 7 বছর করার পর একটা সন্তান 5 বছর আপনার আছে। 7 বছর সংসার করে আপনি যে বাদামা চুলটাই খাইতে পারেন না এরকমটা কিন্তু না। আপনি যথেষ্ট মেধাবী এবং জ্ঞানী। আপনি যে কাজটা করছেন খুব খারাপ করছেন। এখন এই কাজের থেকে আমার রুমটার ভিতর যে কাজগুলো করছেন, এখন আপনার কি শাস্তি দেওয়া উচিত? আপনি নিজেই বলেন, কি শাস্তি দেবো আপনাকে? আপনি কি বলবেন? আপনার তো লজ্জা থাকলে আপনি কথা বলাই উচিত না। আমি তারপরে বলবো। আপনি তো নির্লজ্জ, বলেন আপনি কি বলবেন? যেদিন আসছে সামনে বলার পর আমরা বলবো যে ভাই তুমি গেলে আপনার যে আমার সাথে যে লোকটা আসলে প্রথম মোটা করে দুদিন আসলাম না, প্রথম দিন আপনি ছিলেন না, কয় হেরে নিয়ে আমরা কাজী অফিসে যান। এর কথা কিন্তু সামনে আছে জিজ্ঞেস করো। সে বলছিল আপনাকে কাজী অফিসে যাওয়ার কথা। হ্যাঁ বলেন। কথা বলি যে 2 দিন গেল 3 দিন গেল, কিন্তু আমার একদিনও আমার কাছে গেলি না যে ভাই আমি যে কাজী অফিসে যাওয়ার কথা, কোন কাজী অফিসে আমি কি ভালো কিন্তু আমার কিন্তু আমার বলেও নেই, বলে নাই। এখন আমি পরে যখন দেখতেছি যে না এদের বাসা তো আমি আসি না, ইদানিং কালকে আজকে আসি আমি। আপনি তো ব্যাপারটা সবই জানেন। সবে যাই না তো আমি, আপনি তো আমাকে বলেন না, আপনি তো আমাকে বলেন না। কথা আমি সমাধান করার জন্য তো জিনিসটা কইছি, 1000বার কইছি যে এইভাবে কিন্তু হয়। একটা মেন হচ্ছে তার ইজ্জত, সেটাই যদি নিলাম হয়ে যায় সে মেয়ে বাচ্চা এর তো মান ইজ্জতের কোনো ভয় নেই। কেমনে 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 ওদের চলতেছে। রনি যায়, রনি কই ও মাথায় কিছু নিচ্ছে না। অলরেডি বিশ্বাস করবেন কিনা যে কার্ডের উপর আছে রনি গেছে, বাঁচে গেছে। কালকে কিন্তু বিধম মার খাইতে রনি পোলাপানের জন্য। হ্যাঁ পোলাপানের মার দিতে বিধম দুর্গম করে। এদের চলাফেরা খারাপ, আমার বাসাটারে খুব নোংরা বানায় লাইছে। এখন ভাই এটা যে পুলিশের বাসা, এত নোংরা করছে এরা, মান ইজ্জত মানে আমাদের আর রাখে নাই। ওদিকে যা হয়ে গেছে গেছে, এখন সিমু আবার কি করছে, রুম পরে কি করছে
আপু বলছি ওই আমাদের ফোন দিছিল দেওয়ার ওর পর ওর কথা বাবু বলে- আইবো না আইবো এর পরে না, আসবে না আসবে সেটা আমি জানি না, কিন্তু ফোন দিয়ে বলছে যে রুম ছাড়িয়া চলে আসো। তা আমি এবার বলছি যে আমি কালকে 2800 টাকা সে মোবাইলে দিছি, দিয়ে আমি কইছি যে আজকে আবার বেশি মোবাইল ফোন দিলাম, আজকে আবার সকালবেলা ফোন দিছিল আমার, দিয়ে কয় সে মোবাইল কইছো, আমি কই কি এখনো কই নাই, আজকে কমি। পরে তো আপু ফোন দিয়ে কইলাম যে আপু আমি তো 1 তারিখে যাবো, তো আপু বললো যে আমাদের বাসার তো নিয়ম না যে এভাবে যাওয়া যায় না, দিলে 2 মাসের ভাড়া দিয়ে যাওয়া লাগে এখান থেকে। তো আমি এবার বললাম যে আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আমি 1 তারিখ পর্যন্ত থাকি, তারপরে ওই সামনের মাসের ভাড়া দিয়ে আমি যাবো। সামনের মাসে না, একটা কথা হচ্ছে এই মাসেরটা আমি দিয়ে যেটা দিছি। করি- এই মাস বাদ দেন আপনি, আমি বলতে এটা আমি বাদ বলি দেন। না, আপনার কথাটা আমি বলি। বলেন। ঢাকা শহরের নিয়ম, তুমি যদি রুম ছাড়ো 1 তারিখে না করলে, 1 তারিখে না করলে তার মানে রানি মাস পরের মাসে 2 মাসের রুম ভাড়া দিলেই হবে। কিন্তু তুমি আজকে 11 তারিখ, 11 তারিখ কোন হিসেবে তুমি না করতেছো এই কথাটা বলো। হিসাব কিতাব বাদ, এখন আমার কথা শোনেন। আপনি আগামী 2 মাসের ভাড়া দিয়ে আজকে আমার বাসা থেকে বিদায় হবেন। আপনার মতো নোংরা লোক আমি আমার বাসায় অ্যালাউ করব না। দিস ইজ ফাইনাল। আপনার মতো নোংরা মানুষ আমি রাখবো না। আমার যেটা লিগ্যাল ভাড়া এটা দিয়ে আজকের ভিতরে, আমার কথা শোনেন, আজকের ভিতরে দিয়ে আপনি এই 2-1 ঘন্টার ভিতরে চলে যাবেন। আপনাকে মানুষ ফিসায়ালে, বুঝতে পারছেন? আপনি একটা মেয়ে মানুষ। আজকের ভিতরে আমার রুম ভাড়া দিয়ে আপনার যা টুকিটাকি আছে, বাইরেরও কোনো ভাড়াটিয়ার সাথে বলার প্রয়োজন নাই। আপনি এখন বের হইয়া আমার কথা শোনেন, আপনার কোনো কথা আমি শুনবো না। মাসেরটা দিয়ে দিলাম। এই মাস আর সেই মাস নাই। 2 না, মাসেরটা না। আমার বাসা আমার না, ঢাকা শহরের যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনি যে কাজ করছেন, আপনার যদি 1 লাখ টাকা জরিমানা করে আর আগা থেকে পায়ের আগা থেকে মাথা পর্যন্ত বাইরে না, আপনারও এই আকাম কুকামের শোধ হবে না আপনি যা করছেন। কিন্তু আমি মানবতার দিকে তাকাই আপনার গায়ে হাত তুলি নেই, মানুষকেও জানাই নেই, জাস্ট আপনাকে রুমে ডাকছি। এখন আপনি আমার আগামী 2 মাসের রুম ভাড়া দিয়ে, এটা তো দিয়েছেন থাকছেন দেখা, আগামী 2 মাসের রুম ভাড়া দিয়ে বেশি না সাম্পিং, এখন চুপচাপ চলে যাবেন এ বাসার থেকে, আর কোনো কথা নেই। আর যদি তা না দেন, আপনাতে কীভাবে নিতে হয় আর কি করতে হয় তার পরবর্তী ব্যবস্থা আপনি নিজের চোখে দেখবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? ঠিক আছে। এখন আপনার কিছু বলা থাকলে বলেন আমাকে। আমি আমার কর্ম, আমার কাজ, আমার ওই বাসায় এটা সেটা রাইখা আমি আপনারে পাহারা দিব না, ঠিক আছে? আপনি একটা ব্যক্তিগতভাবে একটা মেয়ে মানুষ, আপনি একটু চিন্তা করেন যে আপনি একটা সন্তানের মা, তার কাছে আপনি কি জবাব দিবেন? আমি অনেক বড় ভুল করছি ভাই, এখন যদি আমার মাইরে যদি এখানে যদি লাশও বানায় ফেলান, তাও আমার কোনো আপনার করার স্বামী কিছু যদি নাই। না যাইতো এগুলো কেউ বুঝতেই পারতো না, এরকমটা ডিটেলস। আপনার স্বামী গেছে। আর দ্বিতীয়ত আমি আপনার ব্যাপারটা, আপনি আইসেন কয়দিন আজকে আমাদের বাসায়, 20-21 দিনের মতো, এই মধ্যে আমি আপনার ডিটেলসলি ঘাটতে যাইনি। কেন ঘাটি না জানেন? এই জন্য ঘাটি না, আমার ভাড়াটি এড়ে নিয়ে আমার মাথা ব্যথার দরকার নাই। কিন্তু আমি এখন কেন ঘাটছি এটা জানেন? আপনার আমার সন্দেহ হয়েছে, এই জন্য দেখলেন আমি 1 মাসের অ্যাডভান্স নিয়েছি, সন্দেহ করছি, আর বাকিটা কালকে রাতে বের করছি ডিটেলসলি। আপনি এর সাথে বিয়া শাদী ছাড়াই থাকছেন, বিয়া শাদী হয়ই নেই, অথচ এটা একটা পুলিশের বাড়ি, একটা আইন রক্ষকের বাড়ি, যেখানে অন্যায়ের প্রতিবাদ করা হয়, সেখানে আপনি নিজে অন্যায় করতেছেন, এবং কত বড় চ্যালেঞ্জ করার মতো অন্যায়, যে পুলিশের বাসায় থাইকেই অন্যায়টা আপনি করছেন। আপনারা এখন হিসাবে 2 হাত পা ছড়াই দিয়ে আবার বাইরানো উচিত, কিন্তু সেটা আমি করি নাই, কারণ আমি একটা মেয়ে মানুষ। যেটুকু বলছি এটুকু মেনে গেলে আলহামদুলিল্লাহ, না মানলে পরবর্তী ব্যবস্থা। বুঝতে পারছেন? এখন আপনি আমার এই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বিদায় হবেন। কীভাবে হবেন এটা আমার জানা দরকার নেই, আবার আমি পারতেছি না দিতে, এগুলো অজুহাত আমি মানবো না, ঠিক আছে? এই অজুহাতগুলো আমি মানবো না, আমি যাইতে পারতেছি না, বা আমার এই সমস্যা ওই সমস্যা, এগুলো কিচ্ছু না। ইনি আনছে না আপনাকে? ইনি আনছে কিনা এটা বলেন? আপনার স্বামী সহকারে আপনারা রুম লইছেন কার মাধ্যমে? জানি না ওর সাথে কে কি যোগাযোগ করে আমার এখানে নিয়ে আসছে, কিন্তু হ্যাঁ কথা আমি জানি না। আইসা দেখি ভাই, আয়শা দেখেন ভাই, এই বাইরে আয়শা দেখছেন তো, এই ভাই আসার পর আপনার বিয়ার কথা বলে নাই যে একটা মেয়ে মানুষ তুমি বিয়া শাদী হয়ে থাকো, কয় নাই? জিগাইছে আমারে। হ্যাঁ জিজ্ঞেস করছে, তা আপনি কি বলছেন? যাবেন বলছেন, এটা বলছেন যাবেন? আমি বলছি যে ভাইয়া হয়েছে, মানে ওই যে বললাম না যে সাইড নিছে, আমি তো আর জানি না এত কিছু, পড়ালেখাও আমার বেশি না, আমি কিন্তু জানি না। আমি বলছি যে ভাইয়া এরকম এরকম যে একটা কাগজের মধ্যে সাইড নিছে, আমি ভাবছি যে হয়তো বা বিয়ে করছে, কিন্তু আবার রনির কাছে যে ভাইয়া আবার জিজ্ঞেস, ও যে আবার এই কথা বলছে, আমি তো আর জানি না। আপনার জানারও দরকার নেই, না জানারও দরকার নেই। ঠিক আছে, গায়ত্রী আমার পরে একটু তখনও আমারে জিজ্ঞাইছে। তখনই জিজ্ঞেস করছি, কারণ মানুষ একটা বোঝা যায় যে কে স্বামী কে স্ত্রী। আর একটা কথা কি জানেন, আমি বলি, সব জায়গায় নিয়ে গেছে। আমি বলি আর বাড়ি বাদ দেন, আমার কথা শোনেন। আমার শুরুটাই ওনারে বাইরানো উচিত ছিল, জানেন? আমার শুরুটা ওনারে দিয়ে শুরু করা উচিত ছিল, যে কাজটা উনি করছে, বিয়ে শাদী ছাড়া উনি আর একটা নারী লিয়ে থাকছে।
আমার হিসাবে ওনারই বাইরানো উচিত ছিল। আমি সেটা ক্ষমার চোখে দেখাতে উনি আর একটা অপরাধ করতে সাহস পেয়েছে আমার বাড়ির ভিতরে। পুনরায় আর একটা অপরাধ উনি করছে আমার বাসায়। আমি বারবার জিজ্ঞেসি যে ভাই এরা কি ভালো না খারাপ? না, এদের যেই আপনাদের যেই সার্টিফিকেট আর যে গ্রান্টটি উনি দিয়েছে আমাকে, তাতে আমি ফেরেস্তা হইলো রাজি হয়ে যেত। আর আমি তো একটা বাচ্চা মেয়ে, আমি তার আগে রাজি হয়ে যাম। না, এরা এই হিসেব করে আমি তোমাকে সব কিছু সাইডে দিয়ে শুধু আমার ব্যাগ বাড়তে নিয়ে চলে গেলাম। আর তোরা আজকে এই দোষা আজকে আমার সঙ্গে মোবাইল কথা বলতে পারতো? ওই আপনার অপরাধ যদি আমি ক্ষমা না করতাম, তাহলে আপনি আর একটা অপরাধ করতে আগাইতে পারতেন না। আজকে একই অপরাধ করছেন। প্রথম দিনে জিজ্ঞেস করছি, 2-3 দিনের মধ্যে আমরা এটা করি। 2 দিনের তো দৌড়টা 20-21 দিন হয়ে গেল। 2 মাসের কত ভাড়া? যেটা হয় 250 করে ওইটা দিবা। 2800 করে কত হয়? 5600। আছে টাকা? না, আমার কাছে নেই। আচ্ছা আনান। আপনারা এখন ওই কানের দুলগুলো আমাকে জমা দেন। কি আমি টাকা দিতাছি? ওইটা দিয়ে তখন নিয়ে যাবেন। আমি আপনার নিয়ে পাড়ায় থাকবেন, আমি 1 সেকেন্ড আপনার বিশ্বাস করি না। আপনি দেন, আপনি দেওয়ার পরে আমার তাহলে জিনিস নেওয়ার কি দরকার? দিবেন। এটা আপনার তো আমার বিশ্বাস নেই। আমার এখানে আমার কেউ নেই, আমি সারাক্ষণ থাকতেছি বাসায়, আমি কোথাও যাই। আপনি এখন আপনার তো কিছু নাই, হান্ডি পাতিল তো তার না? আপনার হান্ডি পাতিল টাকা দিছে কটা? টাকা তো দিছি। ওই 2টা হান্ডি পাতিল শোনেন, ওইগুলো আমার প্রয়োজন নেই, ওইগুলোর আমার দরকার নেই। আপনি এই যে আপনার এই জিনিসগুলো আমার কাছে রাইখে আপনি 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে এসে আপনি নিয়ে যাবেন, আমি আপনাকে দিয়ে দেবো, আপনি আমার টাকা দিয়ে দেবেন, বের হয়ে যাবেন। আর কোনো কথা নেই। আপনার আমি এই বাসার থেকে রুমের থেকে 1 সেকেন্ডের জন্য বিশ্বাস করেছেন, আপনার চ্যাটার প্যাট আপনি যাবেন গা, আমি আপনার কোনো কম। এখানে আমার কেউ আছে? এটা আপনারা, এটা আমার দেখার বিষয় হয়। আমার টাকা আছে, আপনি বুঝতে পারেন। কথা বাড়ানোর দরকার নেই, কথা এখন শুনুন। কেমনে সমাধান করা যাবে, কেমনে তার দিয়ে এখান থেকে চলে যাওয়া যাবে সেই ব্যবস্থা করো। বলে কথা বাড়ানোর দরকার নেই। আমার কথা বুঝতে পারছো? ও না খায় আছে কারণ খাওয়ান নিয়ে কিন্তু দৌড় পড়ছে, আগে যে জিনিসটা সমাধান করতে হবে। ফট করে থাকো না, একটা কুকুর আছে না, কুকুরের মতো উকফাইতে রয়েছে আশেপাশের মানুষগুলো। শুধু আপনার বাসা আপনি সমাধান করবেন না, আমরা করবো। আমি তো আপনার সাথে এটাই কইলাম, আমি না আসলে এখন ফিস আয়ালাইতো, ফিস আয়ালাইতো। আর যদি এটা দেখতে চান তাহলে আমি ডাক দিই যে আমি পারি না, আমি ব্যর্থ, শেষ ফিনিশিংটা আপনারা করেন। কারণ আমি একটা মেয়ে, সেটা বেবি, আমি কিছু করি না। আমার ভালো ভাড়াটিয়া ওই যে হিন্দু বেডি যাইতে চায় না, এক কথা যাইতে চায় না, আমি কিন্তু জোর জবস্তি বাইর করে দিতেছি তারে। আর ভালো ভাড়াটিয়া বাইর করে দিতেছি, কারণ আমি ওই 2 কথার জন্য। কারণ আমার কথা হচ্ছে দুষ্ট গরুর থেকে শূন্য গল ভালো। 5,000 টাকা আনার স্কোপ আছে? ফোন দেওয়া লাগবে, দেখা লাগবে। কোথায় বন্ধু? ভাইয়ের কাছে, বাড়ির ফুফাতো ভাই। যার কাছে ইচ্ছা ফোন দেন, আপনি আমার তাড়াতাড়ি বিদায় করেন। আপনি আপনার কানের দুলটা বন্ধ রাখেন, আমার কাছে আপনি দিয়ে নিয়ে যাবেন, আপনি দিয়ে নিয়ে যাবেন। এবং আপনারা এতক্ষণ যা বলছেন আমার এই ঘরের ভিতরে সব ওই ল্যাপটপ আপনি এখন আপনারা দেখান, যা করছি যা হয়েছে সব আমার ওই ল্যাপটপের ভিতরে এখন আপনারা আমি দেখাই। এতক্ষণ যা হয়েছে, যা কথাবার্তা সব রেকর্ড হয়েছে, সব ভিডিও হয়েছে। কারণ এখন প্রমাণ, আইন হয়েছে অন্ধ, প্রমাণটা হয়েছে ইম্পর্টেন্ট। কি ভাই, এই যে আমাদের সব কথাবার্তা এবং সব কিছু রেকর্ড হয়েছে, মানে আপনার কানে দুলটা আমাকে দিবেন, এটাও ভিডিও একটু এখন দেখাই আপনারা বের করব। সব ইন টোটালি ভিডিও হয়েছে। চালু করেন, নাটক কম করেন, ঠিক আছে? নাটক করার সময় নেই এখন, কোনো নাটক পছন্দ হয় না। ছি ছি ছি, একটা মেয়ে মানুষ, মেয়ে নামের কলঙ্ক। 2 মাস আমি থাকলাম এই বাসায়, ও তো আসিয়া তো একটা অন্যায় হয়ে গেছে। 2 মাস থাকলাম, সিংহ বাবা আসি কইতে পারে নাই যে ভাই আপনি আর দ্বিতীয়বার ইয়ে করলেন। একটা কোন জানোয়ারের পাল্লা পাড়া দিয়ে আসছে আমার এই পাপ কখনো বাপকে ছাড়ে না, এটা মনে রাখবেন। তোর বাড়ি হলো আজিতমারি, আর তো ওই সারার বাড়ি হলো ইয়ে। ভাইয়া